আগের ভিডিওতে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোথায় যাচ্ছি। আমি তোমাদের আসল উত্তরটা না দেওয়ার জন্য আগে থেকেই সরি চাইছি। নাও এবার বলছি আসলে আমি কোথায় গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরে। আমার ছোট ছোট দুই ভাইপোর মানসিক ছিল, তার জন্যই পুজো দিতে গিয়েছিলাম। এই যে হোয়াইট ভ্যানটা দেখতে পাচ্ছ, এটাতে করেই আমরা এসেছি। এত দূরের রাস্তা, 10টায় গাড়ি ছেড়েছিল এবং আমরা পৌঁছেছি 12:30টায়। এই যে আমরা যাচ্ছি এখন। এবার এখন আমাদের যাওয়া হয়নি, এখন আমাদেরকে টোটো বা অটোতে উঠতে হবে, তারপরে আমরা যেতে পারবো। এই গলির মোড়, কি সুন্দর কিউট কিউট। এই মুহূর্তে আমরা টোটো উঠেছি, টোটো করে এবার বড় কাছারি মন্দিরে যাবো। আর প্রাকৃতিক পরিবেশটা মানে অসাধারণ পরিবেশ, মনোমুগ্ধকর প্রকৃতি। বাট খুব ভয় লাগছে রাস্তাটার জন্য। আর এই যে পুচকে দুটো। আচ্ছা, যারা আগে গেছো এই মন্দিরে তাদের হয়তো সবই জানা আছে প্রায়, কিন্তু যারা যাওনি তাদের জন্য আমি বলি, বাবা বড় কাছারির মন্দির দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখরাহাটের নিকটস্থ ঝিকুরবেড়িয়া নামক একটি গ্রামে অবস্থিত। এই গ্রামের মানুষের মুখে শোনা যায় এই মন্দির নাকি 1750 সালে মারাঠা আক্রমণের সময় জঙ্গলে আশ্রয় নেওয়া স্থানীয়দের স্থিতিস্থাপকতার সাথে জড়িত। এই মন্দিরের আদি নাম ছিল ভূত কাছারি। এটি মূলত দেবাদিদেব মহাদেবের একটি স্থান, যেখানে ভক্তরা জল ঢেলে গণ্ডি কেটে এবং নিজেদের বাচ্চার ওজনের সমান বাতাসা ছড়িয়ে পূজা দেন। আমার ছোট ছোট ভাইপোদের মানসিক ছিল, তার জন্য তার মা গণ্ডি কাটছে, তোমরা দেখলে। ভগবানের প্রতি ভালোবাসা আর এক রাস ভক্তি নিয়ে বারবার ছুটে আসে বাবার কাছে। আমার দুই ভাইপোর মা গণ্ডি কাটার পর এবার তাদের সমান ওজনের বাতাসা ছড়াচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। শুধুমাত্র আমরাই নই, এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা তাদের বাচ্চাদের সমান ওজনের বাতাসা ভক্তদের উদ্দেশ্যে ছড়াচ্ছে। এবং যাদের বাড়িতে পুত্র সন্তান হয়েছে তাদের বাড়ির লোকেরা ভগবানের কাছে গোপাল ঠাকুর, এবং যাদের বাড়ি কন্যা সন্তান হয়েছে তাদের বাড়ির লোকেরা ভগবানের কাছে লক্ষ্মী ঠাকুরের একটি বিগ্রহ অর্পণ করেন। তারা বিশ্বাস করেন বাবা বড় কাছারি তাদের সকল অসুবিধার ও অসুস্থতার প্রতিকার। তাই তো তারা বারে বারে ছুটে যায় বাবার কাছে। এবার আসি আমার কথায়। যখন থেকে শুনেছি যে বড় কাছারির মন্দিরে যাব, মনের মধ্যে এক অদ্ভুত ব্যাকুলতার সৃষ্টি হয়েছিল, এবং যখন গিয়ে পৌঁছালাম এক অদ্ভুত প্রশান্তিতে মনটা যেন ভরে গিয়েছিল। বাবা যেন সর্বদাই আছে আমাদের মাঝে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে। তারপর আর কি, পূজা দিয়ে কিছু খাওয়া দাওয়া করে জিনিস কিনে ধরলুম বাড়ি ফেরার পথ। স্মৃতির ঘরে যুক্ত হলো নতুন এক সদস্যের।